ভোলার বোরহানউদ্দিনের দরুন গ্রামের জেলে শহীদুল ইসলামের টিনের ঘরটি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দুমড়ে মুচড়ে গেছে। বিধ্বস্ত ভিটার উপর ৩ সন্তান ও স্ত্রী নিয়ে দিন কাটছে শহীদুলের। রাতে আশ্রয় নেয় পাশের ভাইয়ের ঘরে, প্রতিবেশীদের দেয়া খাবারে কাটছে দিন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য সামগ্রী দিলেও চুলার অভাবে রান্না করার উপায় নেই। এমন অবস্থার জেলার ঘরহারা অধিকাংশ পরিবারের। ঘর ঝড়ে ভেঙে লয়ে গেছে, আমরা চাচা ঘরে থাকি। জ্বর গেছে 3 দিন কিছু করতে পারিনি অন্তমে তো। সরকারি বা কারো সহযোগিতা ছাড়া আমাদের ওঠানো সম্ভব না। এদিকে পিরোজপুরেও স্বাভাবিক হয়নি রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অধিকাংশ এলাকা। এখনো পানিতে তলিয়ে আছে নিম্নাঞ্চলগুলো। সুপেয় পানির তীব্র সংকটে দুর্যোগ কবলিতরা। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সংযোগও। আজকে 5 দিন ধরে আমাদের খাবার পানি নেই। বিদ্যুৎ বিভাগে বলছে আইজে আসে কাইলে আসে এরকম বলতে আছে, কিন্তু আসে দেখিয়ে যায় ঠিক মতো খেয়াল করে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জেলায় ৭,৮৮৬ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে 10,000-এর বেশি মাছের ঘের। বিধ্বস্ত হয়েছে 7,000-এর বেশি ঘরবাড়ি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।